নাজমুল হোসেন শান্তরাও ব্যস্ত থাকতো যদি তারা 5 দিনে খেলা শেষ করত। 4 দিনে ম্যাচ জিতে দর্শকদের ঝামেলা থেকে বাঁচিয়েছেন রোহিত শর্মা। একদিনের বিশ্রামের পর ক্রিকেটাররা চেন্নাই ভ্রমণের সুযোগ পান। আজ দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর যাচ্ছেন তারা। বিসিসিআই বাংলাদেশ ভারত উভয় দলের জন্য একটি বিশেষ বিমান ভাড়া করেছে এবং ফ্লাইটের সময় দুপুর 1:30টায় নির্ধারণ করা হয়েছে, কারণ সিরিজ নির্ধারণের জন্য দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত কানপুরে। কয়েকদিনের মধ্যে এই শহরে টি-20 ক্রিকেটাররা দলে যোগ দেবেন, কারণ 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কানপুরে। বিশ্বকাপের পর এটি বাংলাদেশ দলের প্রথম টি-20 সিরিজ, যে সিরিজ দিয়ে 2026 বিশ্বকাপের দলও শুরু হচ্ছে। তাই ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দলে অনেক নতুন মুখ থাকা অবাক হওয়ার কিছু নেই। জাতীয় দলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিডল অর্ডারে অন্তর্ভুক্ত হতে পারেন তরুণ ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। তার লড়াই সৌম্য সরকারের সঙ্গে। ভবিষ্যতের দিকে তাকে ইমনকে আন্তর্জাতিক টি-20-র জন্য প্রস্তুত করতে চায় জাতীয় দল নির্বাচন প্যানেল। অভিজ্ঞ মাহমুদুল্লাহ হয়তো এখন বাদ পড়বেন না। সাকিব আল হাসানও 2026 সালের টি-20 বিশ্বকাপে 3 সংস্করণে প্ল্যান মিস করতে পারেন। এই বাঁহাতি অলরাউন্ডার যে ভারতের টি-20 দলে থাকবেন তাতে কোনো সন্দেহ নেই। দল সূত্রে জানা গেছে, টানা 2 বিশ্বকাপে তানজিদ তামিম ভালো পারফর্ম না করলেও তাকে অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে নিয়মিত খেলার সুযোগ দেওয়া হবে। টি-20 দল নিয়ে নির্বাচক হান্নান সরকার বলেন, 2026 বিশ্বকাপ খেলার আগে বিপিএল ও এনসিএল টি-20 লিগ খেলব। তারপর আমরা টি-20 বিশ্বকাপের জন্য চিন্তা ভাবনা করব। আগামী বছর বিপিএলের পরে টি-20 বিশ্বকাপের আগে 18টি ম্যাচ রয়েছে, সেখান থেকে সুন্দর একটা ভারসাম্য দলের স্বপ্ন দেখছি। এখনই কী করব তা বলতে চাচ্ছি না। স্পিন বোলিং বিভাগের লড়াইয়ে ভালোভাবে টিকে আছেন রহস্য বোলার আলিস আল ইসলাম। চোটে না পড়লে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে নেওয়া হতে পারে তাকে। ভালো করলে জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার সুযোগ থাকত। যদিও লেগ স্পিনার রিশাদ হোসেন ও সাকিব মাহমুদুল্লাহ থাকায় বাড়তি স্পিনারের প্রয়োজন হয় না।